নমস্কার বন্ধুরা, ফ্রাইড রাইস হোক বা হাক্কা নুডলস, তার সাথে চিলি চিকেনের কম্বিনেশনটা তো দুর্দান্ত। তবে সবসময় চিলি চিকেন খেতে ভালোও লাগে না, একটু অন্য ধরনের কিছু হলে দারুণ জমে যায়। তো আমি আজ বানিয়ে নিলাম চিলি মাশরুম। তার জন্য এখানে মাশরুম এনেছি বাজার থেকে। আর এবার মাশরুমটাকে ছাড়িয়ে নেব। শুধু এইভাবে হাত দিয়ে দেখবেন মাশরুমের ওপরে যে পাতলা একটা আস্তরণ থাকে, ওটাকে টানলেই কিন্তু বেরিয়ে আসে। তারপরে মাশরুমটাকে আমি কেটে নিয়েছি। কেটে অল্প কিছুক্ষণের জন্য, এই 30 সেকেন্ডের জন্য একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কিছু সবজি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, আদা কুচি, আর ছিল স্প্রিং অনিয়ন কুচি। এবার ওই জল ঝরিয়ে রাখা মাশরুমের ভেতরে আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিচ্ছি। মাশরুমের কিন্তু দাম অনেক, মাংসের থেকে কোনো অংশেই কম নয়। এইটুকু মাশরুম তাই 50 টাকা নিয়েছে। যেহেতু মাশরুম কম, তাই আমি ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। একটা মাশরুমকে দুভাগ করে নিলেই কিন্তু হবে। তো দেখুন, আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শুকনো শুকনো করেই মিশিয়ে আমি ভালোভাবে ভেজে তুলে রাখলাম। আর একটা কথা, আমি কিন্তু এই মাশরুম ম্যারিনেশনের সময় লবণ দিইনি। এমনি মাশরুম থেকে জল বের হয়, তাই আমি লবণ ছাড়াই কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে রসুন কুচিটা আগে দিয়ে দিলাম, তারপরে আদা কুচিটা দিয়ে দিলাম। এবার রসুন আদা কুচি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে এসছে। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আমি লবণটা এবারই অ্যাড করব। আমি আগেই বলেছি, মাশরুমটা ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ দিইনি। আর দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। সব কিছু আমার নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দেব বেশ কিছুটা টমেটো সস, আর দেব রেড চিলি সস, আর এর মধ্যে দেব কয়েক ফোঁটা সয়া সস। সয়া সসটা আমি অল্পই দিয়েছি, যেহেতু ঘরোয়া খাবার, খুব বেশি কালার আমি করব না। আর দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার, 1 চামচও না তারও অল্প, আমি একটু গুলিয়ে রেখেছিলাম। এবার ওই জলটুকুই দেবো, আর কোনো জল আমি অ্যাড করব না। এবার আবারও সব কিছু মিশিয়ে নিলাম। একটুখানি ফুটে উঠলে আমি ওর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে দেব। এটা যেহেতু মাশরুম দিয়ে করছি, আমি আজ ড্রাই করব। এটা কিন্তু গ্রেভি ভালো লাগবে না। এবার মাশরুমটা সব কিছুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন, আমার কিন্তু রান্না অলমোস্ট রেডি। এখানে আপনারা একটুখানি চিনি অ্যাড করে দেবেন। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করেছি। যাই হোক, এবার আমি স্প্রিং অনিয়ন ওপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে এর স্বাদটা আরোই বেড়ে যায়। ওই যে বলেছিলাম চিনি অ্যাড করিনি, তাই লাস্টে একটুখানি চিনি অ্যাড করে দিলাম। গরম আছে, চিনিটা গলে যাবে। তো আমার কিন্তু রেডি হয়ে গেল চিলি মাশরুম। খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা খেলে মাংসের স্বাদকেও এটা হার মানিয়ে দেয়। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।